আমি প্রতিটা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পলিসি দেখেছি। তাদের ওখানে আমাদেরটা সহ তাদের ওখানে কোথাও আমি এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি এইরকম পলিসি খুঁজে পাইনি যেটার উপরে বেস করে একটু আস্থা রাখা যায়। তারা যে একা পলিসি করে তা না, তারা গভর্নমেন্টের পলিসিকে ফলো করেই করে, কিন্তু নিজেদের মধ্যে কিছুটা ইউনিকনেস তো থাকা উচিত, আমি খুঁজে পাইনি। সেই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। একটু একটু হচ্ছে, আমি আসার পর একটু একটু করছি। আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের নতুন ক্যাম্পাসে, উত্তরে। ওটা বড় ক্যাম্পাস, এটা ভালো স্ট্যান্ডার্ড ক্যাম্পাস। ওখানে গেলে আমাদের এই নতুন কিছু ল্যাব আমরা হাতে নেব, যেটাকে একটু আপগ্রেড করতে হবে আমাদের। সেই একটা প্রসেসের মধ্যে আমরা আছি। হ্যাঁ, আছি, আমরা সেই প্রসেসের মধ্যে আছি। এবং ওইখানে নতুন সব ব্যবস্থা আছে, ক্লাসরুমগুলো বড় বড়, ল্যাবগুলো আলাদা জায়গা, সব ঠিকঠাক আছে। আপনার ওই স্কিলনেসের প্রশ্নটা বাদ দিই, যেহেতু সব ইউনিভার্সিটিতে কাছ থেকে আপনি পেয়ে গেছেন। আমাদের এখানে আমি যেটা করি, আমি আসার পরে আমার পিএসকে লিখে দিয়েছি যে এই দরজা শিক্ষকের চাইতেও বেশি প্রতিটা ছাত্রের জন্য খোলা। কোনো ছাত্র এখানে এসে যেন কোনো কারণে বিরক্ত হয়ে, খুশি হয়ে, আনন্দ হয়ে কোনোভাবে যেন এখান থেকে ফিরে না যায়। আমার সাথে দেখা করতে এসে যেন আমার যত অসুবিধা হয় ফিরে না যায়, তার কিছু মনের কথা থাকতে পারে, আমি শুনতে চাই। প্রত্যেকটা ছাত্র, একেবারে প্রতিটা ছাত্রের সাথে আমি ইন্টারেক্ট করতে চাই। প্লাস বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রদেরকে নিয়ে মাঝে মধ্যে আমি বসি, তখন শিক্ষকরা কোনো উপস্থিত থাকে। আমি শিক্ষকদেরকে পোলাইটলি বলি যে আপনারা একটু চলে যান, আপনাদের সাথে পরে বসবো, আমি শুধু ছাত্রদের সাথে বসি একটু। এখানে ফারিস্ট ইউনিভার্সিটি অথবা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটির বাইরে আরেকটা বিষয় আছে, গভর্নমেন্ট পলিসি। গভর্নমেন্টকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অনুযায়ী পলিসি নিতে হবে যে আমার দেশ, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজ করছি, গার্মেন্টস করছি, নাকি ট্যানারি শিল্প করছি, নাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিল্পে করছি, কোথায় করছি। তাহলে ওইখানে এরকম পরিবার, এরকম সংখ্যা আমার দরকার। এই জিনিসগুলোকে আমরা এই ইউনিভার্সিটিগুলোকে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে জানাই যেন তারা ওই বিষয়গুলোতে সতর্ক হয়। আচ্ছা, তারা কি সরকারি বিশ্ববিদ্যালয়গুলো জানায় আদৌ? আপনার কি মনে হয়? একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে গভর্নমেন্ট পলিসিতে এটা ওরা জানায় যে আমাদের আগামী 5 বছরে এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লাগবে, অমুক জায়গাতে সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে, অমুক জায়গাতে ইলেকট্রনিক। তারা কি জানায়? গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন, গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ে কী পরিমাণে টাকা ঢালা হয়, আপনি যেটা আশা করবেন না তাদের কাছে। তারা গভর্নমেন্টের পলিসিগুলো সেখানে আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কাছ থেকে তারা কী তাহলে আশা করবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো আমরা সব নিজেরা আয় করি, তার উপরে ফারেস্ট ইউনিভার্সিটি আমরা কিছু আমাদের আর্থিক দৈন্যগোষ্ঠী আমরা চলি। আমরা ছাত্রদের কাছ থেকে অনেক কম ফি নেওয়ার পরও আমরা একটা ছোটোখাটো পলিসি একটু করি। তো এটা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি। আমি আসার পরে চেষ্টা করেছি যে আমরা এইভাবে আগাই, পারছি না কিন্তু চেষ্টা করছি আগাতে। আমরা মোস্টলি সিভিল, আর্কিটেকচার, ল, আমার এখানে এইগুলোতে আমরা একটু জোর দিচ্ছি। আমি মনে করি যে দরকার হয়, আমাদের সিভিলের খুব বেশি দরকার হয়, আর্কিটেকচারের দরকার হয়, এগুলো দরকার হয়। টেক্সটাইলে আমরা একজন দক্ষ শিক্ষক নিয়ে এসেছি, উনি ভাইস চ্যান্সেলর ছিলেন আগে, এই বুটেক্সে, ওনাকে নিয়ে এসেছি। উনি এখন আয়োজন করছেন বিভিন্ন জায়গাতে, বিভিন্নভাবে ছাত্র সংগ্রহ করার ব্যাপারে এবং প্ল্যান করার ব্যাপারে চেষ্টা করছি। আমাদের সুন্দর একটা মডার্ন ক্যাম্পাস হচ্ছে, যেখানে যে আমরা একসঙ্গে একটা ফ্যামিলি হিসাবে থাকবো, এখনও আছি, থাকবো। আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো, বিপদ আপদ সব আমরা একসঙ্গে দেখব, পড়াশোনা একটু
আমরা ওবিইতে চলে যাচ্ছি, 22 সেমিস্টারে চলে যাচ্ছি, আস্তে আস্তে করব। আর আপনাদের ওখানে গেলে একটা এক্সপোজার হবে, বড় এক্সপোজার হবে আপনাদের এখানে গেলে। আপনারা সকল বিষয় আপনার আরও ইউনিভার্সিটিতে আছে, তাদের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো। আমাদের ফিটা অনেক কম রেখেছি, আমি একটু জোর করেই কম রেখেছি। তো এখন একটু কম্পেয়ার তারা করুক। আর আমার শিক্ষকদেরকে আমি সবসময় মোটিভেট করি যে তোমরা একটু ছাত্রদের কাছাকাছি আসো। এদের বেতনও বেশি না, এদের বেতনও খুব বেশি না, তারপরে তোমরা একটু ছাত্রদের কাছাকাছি আসার চেষ্টা করো, টাইমলি আসো, একটু সময় দাও, আমাকে সময় দাও। আমি আমার একটা ফ্যামিলি হিসাবে ট্রিট করার আমি চেষ্টা করছি এটাকে। আর আপনাদের ওখানে গেলে এই ফ্যামিলিটা যদি একটু এক্সপোজড হয়, তো আমি আশা করছি সেটা হয়তো কিছুটা কিছুটা কন্ট্রিবিউট করবে, আপনারা কিছু আমাদেরকে জানাতে পারবেন।